আমার নবী অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে হানজালার লাশ ফেরেশতারা এনে নবীর সামনে। রাসূল বলেন, পৃথিবীর মানুষ রে, আমি দেখেছি আমার হানজালার লাশ আমার সামনে আনার পর গোসলের পানি এখনো জর্জর করে জমিনে পড়তেছে। সেই নবীরা দূরের নাতি, সেই নবীর দেখানো পথে, সেই নবীর পক্ষে যাওয়া, সেই নবীর কথা মানা, সেই নবীর আদরের নাতির পক্ষে থাকা, এটাই হবে আল্লাহর রাস্তা। বাবারা ভাইরা, এই নবীর পক্ষ আল্লাহর রাস্তার পক্ষ, আল্লাহর রাস্তা চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা, কেন মানতে হবে? আসুন, কেন কারো বলার জমিন কায়েম হলো, কেন কারো বলাই এই ঘটনা ঘটলো? আমি শর্ট সময়ে চলে যাচ্ছি। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হুজরায় আমার নবী ঘুমিয়েছিলেন। পৃথিবীর মানুষ রে, আমার নবী আমার হুজরায় ঘুমাইতেন। যেদিন আমার হুজরায় ঘুমাইতেন আমি দেখেছি কোনদিন আমার নবী রাত্র ভরে ঘুমাইতেন না। একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিনাইয়া বিনাইয়া উম্মতি উম্মতি বলে আমার নবী কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার হুজরায় ঘুমিয়েছিল। গভীর রাত্রে জিবরাইল এসে আমার নবীর মুখে কানের কাছে মুখটা নিয়ে জিবরাইল ডাকে, হুজুর এইভাবে ঘুমিয়ে কাটাইলে রাত্র শেষ হয়ে যাবে, উম্মতের জন্য কি আপনি কাঁদবেন না? এই কথা শোনার সাথে সাথে জিবরাইল এই কথা শোনাইলে আমার নবী ঘুম থেকে উঠে দরজাটা খুলে একটা দৌড় মারছে। আপনার আমার মতো গুনাহগার উম্মতের মায়াই আমার নবী কান্দে, সেজদায় পড়ে। ও বাবারা, ভাইরা, মা বোনেরা গো, একটু বিছানার মায়া নাই, ঘুমের মায়া নাই, মা আয়েশা সিদ্দিকার মায়া নাই। আল্লাহর কসম, নবী উম্মতের মায়ায় সেজদায় পড়ে গেছে। কানতে কানতে সারাটা রাত পার হয়ে গেছে। মসজিদের নববীতে ফজরের আজান হয়েছে, মুসল্লিরা ভরপুর। ইমামতি করবে কে? হুজরাই খবর দিলে মা আয়েশা বিনাইয়া বিনাইয়া কান্দে। নবী সাহাবীরা রে, গভীর রাত্রে দরজা খোলা দেখেছি, নবী কিছু বলে যায় নাই। তোমরা তালাশ করে দেখো নবী কোথায়। আমার ভয় হইতেছে, না জানি দুশমনেরা নবীকে ধরে নিয়ে গেছে। সেদিন মুসল্লিরা বেরিয়ে গেলেন নবীর তালাশে। যুবকেরা রে, ও বাবা যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন তরবারি হাতে লইয়া বেরিয়ে গেছে। আমার নবী কই, নবী কই? এইভাবে মদিনার মহিলারা রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে। মারকুলের শিশুরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। দোকানদারেরা দোকান খুলে নাই, ব্যবসা বন্ধ করে দিয়েছে। সারা দিন তালাশ করলো, নবীকে পাওয়া গেল না। আবু বকর ওমর এতিমের মতো কান্দে নবীকে তালাশ করে। ইমাম হাসাইন হুসাইন রাস্তার পাশে দাঁড়ায়া দুই ভাই গলাগলি করে কান্দে। কোন মানুষ পাইলেই দাঁড় করাইয়া জিজ্ঞেস করে, পথিক অনুরোধ করি বলো তোমরা আমার এতিম নানা রে দেখছো নি? দুইটা ভাই সারা দিন কান্দে। সন্ধ্যা হলে পেটের খিদাই ঘরের মধ্যে ঢুইকা পেটটা মাটিতে লাগাইয়া নানা নানা কইয়া কান্দে। এইভাবে একদিন গেল, দুই দিন গেল, তিন দিন। যেদিন পার হয়ে যায়, হাসাইন হুসাইন পেটের খিদায় উঠতে পারে না। ব্যথা কষ্ট দুঃখ আর যেন সইতে পারে না। এদিকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক দুইজন মিলে একেবারে মদিনার শেষ প্রান্তে নবীর তালাশে ঘুরতে ঘুরতে নবীকে পায় না। যাইয়া দেখে রাখালেরা বসে কি যেন পরামর্শ করছে। রাখালেরা, বাবারে রাখালের দল দেখে আসছি জর্দানের জমিনে। যে জর্দানের জমিনে আমার নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া মক্কা থেকে ইয়ামেন যাচ্ছিলেন কাফেলার সাথে। 13 বৎসর বয়সে আবু তালিবের সফর সঙ্গীরা সবাই ইয়ামেনের পথে যাইতে জর্দানের জমিনে ক্লান্ত হয়ে গাছতলায় বসেছিলেন, রেস্ট
টেস্ট করবেন। আমার নবী অল্প বয়স 13 বছর, মুরব্বীদের পাশে বসে নাই। আমার নবী একটা মরা গাছের নিচে বসেছিল। এই ঘটনাটা জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি। আমার নবী 13 বছর বয়সে মুরব্বীদের পাশে বসে নাই। মুরব্বীদের কষ্ট হবে। কি শিক্ষা, কি আদর্শ নবী রেখে গেল। এই আদর্শ মেনে চললে বলুন আমাদের সমাজে শান্তি আসবে না অশান্তি আসবে? আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া রে বাবা যুবক, নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। যদি মানো ভাগ্য ভালো হবে, একই মহল্লায় জন্ম। আবু বকরের ভাগ্য ভালো, নবীর কথা মাইনা জান্নাতে সকলের আগে প্রবেশ করবে। আবু জাহেলের ভাগ্য ভালো না, দরজায় পাইয়া নবী মানলো না, সকলের আগে জাহান্নামে যাবে। আমার নবী 13 বছর বয়স। কত বছর? 13 বছর বয়স। বাবারা, এই নবীর উম্মত হইয়া হুসাইনের কথা শোনার জন্য বসে আছেন। কিতাব খুলুন। বহিরা পাদ্রী, বহিরা পাদ্রী, বহিরা পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম। তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, আসমানি কিতাব। কিতাবের মধ্যে দেখেছে 13 বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে হইয়া আখিরি নবী কাফেলার সাথে এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে। এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে। ওই বহিরা পাদ্রী যেদিন তাওরাত জাবুর ইনজিল কিতাবে দেখেছে আখিরি নবী 13 বছর বয়সে এই রাস্তা দিয়া যাবে, সেদিন থেকে আমাদের দেশে নিয়ম হলো যে এই রাস্তায় মানুষ চলাফেরা বেশি করে, সেই রাস্তায় দোকান দেয়, বেচা কিনা ভালো হবে। পাদ্রী, তাওরাত জাবুর ইনজিল কিতাবে আখিরি নবী আসবে এই রাস্তায় খবর পাইয়া রাস্তার কিনারে মুসাফির খানা খুলেছে একটা নজর আখিরি নবী দেখার জন্য। রাস্তার কিনারে দোকান দিয়েছে নবীরে একটা নজর দেখতে। আল্লাহ আজকে হুসাইনের মহব্বতে আজকের এই মাহফিলের সকলকে একটা নজর ঘুমের ঘরে আমার নবীরে দেখাইয়া দিয়ে। এমন এক সময় আসবে, হাত আছে ধরার শক্তি পাবেন না, মুখ আছে কথা বলতে পারবেন না, পাও আছে হাঁটতে পারবেন না, আপনার দোকান বন্ধ হয়ে যাবে। সেদিন আসার আগে সদাই করেন। রাসূল বলেছেন দুনিয়াটা আখিরাতের বাজার। বাজানো এই বাজার আর বাইঙ্গা গেলে এই বাজার আর জমে না, তাই বাজারটা থাকতে কইরালাম। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। পাদ্রী রাস্তার কিনারে দোকান দিছে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে লেখা আখিরি নবীর একটা নজর দেখব। যাই হোক, সব শেষ, বয়স শেষ, বুড়া হয়ে গেছে, চোখের পাওয়ারও কমে গেছে, রাস্তায় দাঁড়ায় কান্দে, ও আকাশের মালিক, তুই কি আমার আখিরি নবী দেখাইতে না? খ্রিস্টান পাদ্রী কান্দে। আমার নবী চাচার সঙ্গে 13 বছর বয়স। কত বছর? মুরব্বীদের পাশে বসলো না, জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি। রোজার আগের জর্দান সফর ছিল, মাহফিলের দাওয়াত ছিল, জর্দানের সফর। আমার নবী মুরব্বীদের পাশে বসলো না, মরা গাছের নিচে বসলো, মরা গাছের নিচে বসলো। লম্বা ঘটনা। আমার নবী মরা গাছের নিচে বসার পর সাথে সাথে মরা গাছ ডাক মারে, প্রভু গো, তোমার বন্ধু আমার বাড়িতে, আমি মৃত, তোমার বন্ধুর প্রেমে আমাকে জীবিত করে দাও, পাতা লতায় ভরপুর করে দাও। আমার নবী গাছতলায় বসে আছে, মুহূর্তের মধ্যে গাছ জীবিত হয়ে পাতা লতায় নবীকে ছায়া দিয়েছিল। ওই দিন আমার নবী মরা গাছের নিচে বসার পর যেই গাছ জীবিত হয়েছিল, যেই পাতা লতা বাহির হয়েছিল, আল্লাহর কসম আজও পর্যন্ত সেই গাছ জীবিত, পাতা লতা এখনো আগের মতো আছে। গাছ হইয়া নবী চিনে, উম্মত হইয়া বলুন নবী চিনা দরকার আছে কিনা?
বাবা এই নবী এমন এক সার্টিফিকেট উম্মতের হাতে দিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সার্টিফিকেট লইয়া যেখানে যাবেন আখিরি নবীর উম্মতের পরিচয়ে, সেখানেই আপনার সম্মান পাবেন। যেখানেই যাবেন শুধু সম্মান পাবেন। পশু পাখিরা পর্যন্ত এই সার্টিফিকেট ওয়ালারে সম্মান করে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। আমরা মশাই ফাইলে ছাড়ে না। আসুন খুঁজে বের করি সেই রাস্তাটা, যে রাস্তায় গেলে পশু পাখিরা সালাম করে, ইজ্জত সম্মান করে, যার বাস্তব নবীজির এক সাহাবী কাফেররা বন্দী করে ফেলছে, লোহার খাঁচার মধ্যে বন্দী। পার্শ্ববর্তী গ্রামে মহল্লায় মুসলমান সৈন্যরা এসে গেছে। কাফেররা ভাবলেন আয়েশা তো মুসলমান সৈন্যরা নিয়ে যাবে, কালকে সকালে উঠেই তাকে কতল করে ফেলবো। রাত্রের বেলা ওই সাহাবী লোহার খাঁচার ভিতরে থাইকা তালার দইরা টানে, তালারে আমার নবী না হইলে তুই তালা হইতি না, আমারে বন্দী করে রাখছে, আমি নবীর নামের দোহাই দিলাম, তালা তুই খুইলা যা। তালা খুইলা গেছে, খাঁচার ভিতর থেকে বাহির হইয়া যাইতেছে। রাত্র নিরিবিলি নির্জন জঙ্গলার পাশে পাহাড়ের নিচে বাঘ একটা দেখা যায়, উপর থেকে লেজ লড়াইতেছে, বাঘ খাইবো। নবীর সাহাবী ডাকে, ও বাঘ আমারে খাইবি? আমার সার্টিফিকেট কি জানোস? আমার কি জানোস? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমি আখিরি নবীর উম্মত, আমি আখিরি নবীর সাহাবী, আমারে খাইস না। ওই সাহাবী বলেন, ভাগ কাছে এসে বলছে, ও নবীর সাহাবী আমার পিঠে বসো, আমার পিঠে বসো। যার পরিচয় দিয়েছো তোমাকে খাবো দূরের কথা, তুমি যেখানে যাবে সেখানে পৌঁছে দেওয়া আমার উপর দায়িত্ব হয়ে গেছে। সেই নবীর উম্মত হয়ে কাজ কাম ভালো করবেন না খারাপ করবেন? আল্লাহ তুমি আমাদেরকে ভালো কাজের তৌফিক দাও, সকলে বলো না আমিন। একটা সত্য কথা বলবেন, আজকে জালকুড়িবাসী যে এই মাহফিলের আয়োজনটা করেছে, সামাজিক ভাবে কাজটা ভালো করেছে না খারাপ করেছে? ও কমিটির সদস্যরা, এতগুলো লোক সাক্ষী দিয়েছে তোমরা ভালো কাজ করেছো, এদের সাক্ষীর উপর হাসরে তোমাদের নাজাতের ফায়সালা হয়ে যাবে। বাবারা, আমি অল্প সময়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। কারবালায় কোত্থেকে আসলো সেই কারবালার কাহিনী? কেন নবীর আদরের নাতি আমার আল্লাহর আদরের সেই ব্যক্তিদ্বয়ের এই অবস্থা কেন হলো? যাই হোক, আমার নবী সেজদায় পড়ে কাঁদতেছিলেন। এদিকে তালাশ করে পায় না। আবু বকর উমর 3 দিন হয়ে গেল, যায় দেখে রাখালেরা। জর্দানের জমিনে দেখেছি রাখালেরা রাখালি করে, কত আরামের রাখালি। আমরা দেশের মানুষ 4টা ছাগল লইয়া বাইরিলে হেরে পাগল বানায় না। আর শত শত ছাগল, শত শত দুম্বা, শত শত বেড়া এক রাখালে রাখালি করতেছে, কোনো শৃঙ্খল নাই, দৌড়াদৌড়ি নাই, ঘোরাঘুরি নাই, ছুটাছুটি নাই। আশ্চর্য হলাম, যারা ওই আরব ভূমিতে গেছেন দেখছেন শত শত বেড়া বকরি একসাথে ঘাস খাইতেছে, কোনো দৌড়াদৌড়ি নাই, হট্টগোল নাই। এই কি সুন্দর শৃঙ্খলা, কত যে ভদ্র! আমি আশ্চর্য, আমি ক্যামেরা করে আনছি তাদের আচার আচরণ। আর ছাগলের আচরণ দেখলে আশ্চর্য হয়ে যায়। এক একটা গাড়ি 3 তালা, গাড়িটা সন্ধ্যার সময় আইসা লাগলে ছাগল যায় ছাগলের তালায়, বেড়া যায় বেড়ার তালায়, দুম্বা যায় দুম্বার তালায়। কেউর সাথে কেউর কোনো বেমিল নাই। 3 জাতের পশু কত মিল মহব্বতে থাকে, আর আমরা এক জাতের মানুষ, এক নবীর উম্মত, আমরা পারলাম না মিলেমিশে থাকতাম। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলো না আমিন।